আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ভোর এখন ৬টা, সকাল ৬টা। এই করলাটা নষ্ট হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, এটা পোকায় ধরছে সম্ভবত। আচ্ছা, আমাদের ছাদ বাগানে অনেক করলা হয়েছে। এই যে দেখুন, মোটামুটি অনেকগুলো করলা হয়েছে। আমরা এখন ছোট বড় মিলাইয়ে একটা সাজের জন্য করলা তুলবো। ছোট বড় মিলাইয়ে মোটামুটি যা হয়। ছাদ বাগানের সতেজ বিষমুক্ত করলা, একটু পোকা থাকবে যে কারণে, এটা স্বাভাবিক। করলা কিন্তু সামনে আরো আছে। একটু আগে আমরা হচ্ছে লাল শাক তুললাম, আর এখন হচ্ছে করলা। এই যে এখানে কিন্তু প্রচুর করলা ধরছে আমাদের ছাদ বাগানে। এক সাজের করলা কিন্তু হয়ে যাবে আশা করছি। পোকা থাকতে পারে, কারণ কালার দেখে একটু সন্দেহ লাগছে। আর বিষমুক্ত তো, এটা কি তোলা যাবে? এটা তোলা যাবে না। এই যে এটা দারুণ দারুণ করলা, কিন্তু অনেকদিন ধরে রাখা হয়েছে। একটা সাজে যে তো করলা দরকার, সেই করলা আমরা পাবো বলে আশা করছি। হুম। আচ্ছা, ওইদিকে যাই আমি একটু। তো মোটামুটি এখানে আরো অনেক করলা আছে। এই করলাগুলো এরকম কালার, মানে এর ঝামেলা আছে। হুম। আর আপনারা দেখছেন যে গাছের কোয়ালিটি কিন্তু ভালো, তারপরেও আমরা হচ্ছে বিষ মুক্তভাবে মানে তৈরি করার চেষ্টা করেছি। এখানে আরো আছে কিন্তু করলা, এখানে আছে, এখানে আছে, এই যে এইদিকে অনেকগুলাই আছে। হুম। বড় বড় সাইজের করলাই কিন্তু রয়েছে, এই দেখেন। হুম। তো যাই হোক, আমরা বিষমুক্তভাবে করার চেষ্টা করেছি, যে কারণে একটু পোকা থাকবে। পোকা থাকলেও এগুলো বাদ দিয়ে নিতে পারলে মোটামুটি বিষমুক্ত খাওয়া যাবে। তো এভাবে আপনারাও করতে পারেন। আর আমাদের যদি ছাদ বাগানের কোনো পরামর্শ আপনারা থাকে আপনাদের, তো আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা হচ্ছে একবেলা একবেলার জন্য যে লাল শাক দরকার, ওটা শাক দরকার, শাক খাবো, এবং করলা দিয়ে যদি তরকারি খাওয়া যায় সেটা খাওয়ার চেষ্টা করবো। একবেলার জন্য তোলা শেষ। যাই, দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ।